আচ্ছা, এইগুলো কি করবার আদৌ সময় আছে তোমার? না, সময় নেই তো। মাটিগুলো ভালো করে ছাড়াও, মাটি আমাদের বাড়িতে খুব দুর্মূল্য। হ্যাঁ, মাটি তো দুর্মূল্য, তাহলে গাছ লাগাবো কী করে? আমাকে জ্ঞান না দিয়ে যখন তোমাকে বলি এই কাজগুলো করতে, তখন তো করতে পারো। জ্ঞান দাও, প্রত্যেকটা কাজের ভরসা তো আমার উপরে ছেড়ে রেখে দাও যে আমি কখন করবো তখন হবে, আবার কথা বলছো। তো গাছগুলোকে অত বড় করলে কেন? তার আগেই তো কেটে ফেলতে পারতে। ওই ডাঁটাগুলোকে, কচি কচি ডাঁটা আছে, ঠিক আছে, চচ্চড়ি করে ফেলবে। এগুলো কচি ডাঁটা লাগছে তোমার? তো এগুলো কচি ডাঁটা না, ওইগুলো না তুলে তুলে ওখানে গাছের ওগুলো মরেই গেল সব। শোনো, বলার জন্য জ্ঞান দাও, ঠিক আছে? পড়ার জন্য তো একদম দরদ আসে না বুকেতে। পড়া হয়ে যাওয়া জিনিসগুলোর ওপর লেকচার দিতে খুব ভালো লাগে, বুঝেছো তো? পড়বে একদিন হাতে করে। শোনো না, আজকে গাছের গোড়াগুলোয় অনেক গাছ পাতা হয়েছে, ওগুলোকে পরিষ্কার করে ফেলো তো। ঠিক আছে, কতদিন আর গাছের কাছে আসছো, এত লেকচার দিচ্ছ? আমি আসছিই নাই ছাদে, বেশ কিছুদিন হয়ে গেল। তবে আবার লেকচার দিচ্ছ কেন? এই কথা, ওইদিকে নাম। লেকচার দিচ্ছি করে করে আমি মরছি, উনি লেকচার দিচ্ছে। এটা কি গাছ হয়েছে বলো তো? স্ট্রবেরি আগাছা। একদম খিলখিল করে উঠলো রে। ওরকম ভাবেই ফেলে রাখো, মাটিগুলো এমনি ঝরে যাবে। এর দানাগুলো কেটে নিতে হবে, কেটে নিয়ে শুকিয়ে রাখতে হবে, তারপর ওগুলো দিয়ে আলাদা গাছ হবে, বুঝেছো? চলো বিকালবেলা দানা কাটবো, এখন ভিজে আছে, ওখানটা রেখে দিই। দাঁড়া দাঁড়া, এই গোড়ার মধ্যে গোড়াটা ধোও আগে। ওই জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিলে গাছের গোড়ায় মাটি হয়ে যাবে। নাও যাও, জল ভরো। যে ইনস্ট্রাকশনগুলো দাও সেগুলো তো একটু নিজেও করে নিতে পারো। এই দেখো, ইনস্ট্রাকশন দিই বলে ঠিকঠাক সঠিকভাবে তোমরা চলাফেরা করতে পারো। কি আর বলছে? এটা আবার কবে এখান থেকে যাবে? ওয়েদারটা শুকনো হলে দানাগুলো ততক্ষণ ওটা পচে চলে যাবে। এখানে আমি কিছু স্বাদের দানা দিয়েছিলাম, এর মধ্যে ক্যাপসিকামের দানাগুলো দিয়ে। ওরে বাবা, ক্যাপসিকাম দানা মানে চাষ করে জঙ্গল করে দেবো আমি, দেখো না। চলো চা খাবো। চলো। ছাদে তুমি এতক্ষণ ধরে কি করছিলে? খেলছিলাম। তোমার অরিও বাচ্চা ছাদটাকে পুরো পরিষ্কার করে এসেছে। তোমার এখন 12টা বয়স, তো তুমি কোচি না, তুমি এখন খেলবে না তো কে খেলবে? হ্যাঁ, এই যে তোমার এই বাচ্চা ঠাকুর ঘরটাকে পুরো পরিষ্কার করে এসেছিল, কাদা কাদা করে, সেগুলো আমি পরিষ্কার করে দিয়ে এলাম। তুমি ছাড়া তো বাড়িতে কেউ আর কিছু করে না, ঠিক আছে? আমরা তো ঘুমাই না। একদম। শোনো, আমরা যদি ঘরের মেয়েরা ঘুমিয়ে পড়তাম না, আজ তোমরা চলতে না। আমরা মেয়েরা কি বলতো? শক্তি শক্তি। ও, এই যে শক্তি প্রয়োগ করছো। আর তোমরা পুরুষরা কি বলতো? সহ্য শক্তি। হ্যাঁ গো, সহ্য শক্তি বলবে না? সহ্য শক্তি তো বলবেই, ঠিক আছে? সহ্য শক্তি আমরা আমরা সহ্য করে এখনো রয়েছি, নিজের ভেতরকার শক্তিকে জাগাচ্ছি না, এখনো অবধি সহ্য করে রয়েছি। এই যে ঘাস পাতাগুলো ছিঁড়ে দিয়ে গেলে, এই ঘাস পাতা কুচো, এবার কুচিয়ে রান্না করে দে। এরকম সহ্য করছি বলে না এখনো অবধি সংসার টিকে রয়েছে, নাহলে না অনেকদিন আগে শেষ হয়ে যেত, বুঝেছো তো? সহ্য করবে না। মানুষ ঘরের বউকে সহ্য করাটা যে কি কত বড় ট্যালেন্ট আর কত বড় যে ক্ষমতা শিখাচ্ছে, একমাত্র ঘরের পুরুষ মানুষই জানে যে সে কি সহ্য করছে। ঠিক আছে, তোমরা যেমন শক্তি, পুরুষ হচ্ছে সহ্য শক্তি। ঠিক আছে, পুরুষদের আর কোনো গ্রেড নেই। ও সহ্য এত করছো, ওই জন্য নাচতে 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 এই শক্তি আনতে গিয়েছিল। তুমি যখন জানোই যে এত সহ্য করে তোমাকে এত টর্চারের মধ্যে, এত কষ্টের মধ্যে জীবন কাটাতে হবে, তোমার কি করতে গিয়েছিলে? নাচতে। ওই যে প্রভু যিশু সেই বাণীটা শুনিনি তো, যে ওরা জানে না এরা কি ভুল করতে চলেছে। প্রভু যিশু এটা বলেছিল। এই বাণীটা যদি তখন আমার মনে আসতো, জ্ঞান থাকতো, তাহলে এই ভুল আমি করতাম। সরে যাও সামনে থেকে, সামনে থেকে সরে যাও। তুমি তো ডেকে আনলে, আমি তো চলেই যাচ্ছিলাম। বললাম তো, কে সহ্য করছে আর কে সহ্য করছে না সেটা এইটা থেকে ভালো বোঝা যায়, ঠিক আছে? আমার মতো মহিলা বলে না এখনো অব্দি সহ্য করে এই তো শুনছি। মুখ বন্ধ করে রয়েছি তোমার বাড়িতে, মুখ খুলি না। আমাকে যেদিকে মুখ খুলবো না সেদিনকে হয়ে গেল তোমার, বুঝেছি তো? মুখ বন্ধ করে শুধু সহ্য করছি।